এ চকশাল খোল দক্ষিণ পাড়ার যুবক যুবতীর দল ইতিম নবী মায়ার নবী ডাক কয় ও বালক সাহাবী রে আমাকে এত মহব্বত করো ভালোবাসো আগে জানতাম না। ডাক কয় পয়গম্বর আমি দুইটা কারণে আমি কান্না শুরু করে দিয়েছি। এক নাম্বার কারণ হলো মার দোয়া কবুল হয়ে গেছে। দুই নাম্বার কারণ হলো আপনার চেহারা দেখে আমার পেটে আর ক্ষুধা নাই। ডাক কয় পয়গম্বর আমি মা বাবার চাইতে আপনাকে বেশি মহব্বত করে ভালোবাসি। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক কয় তুমি কি আসলেই মা বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো? বলো অবশ্যই ভালোবাসি। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন পরীক্ষা করার জন্য ডাক কয় যুবক রে তুমি যদি মা বাবার চাইতে আমাকে বেশি মহব্বত করো আমি তোমাকে পরীক্ষা করতে যাই। বালক সাহাবী ডাক কয় পয়গম্বর আপনি পরীক্ষা করতে পারেন আমি আপনাকে কলিজা দিয়া ভালোবাসি। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ওই বালক সাহাবীর বাজান কোমরে একটা তরবারি ছিল। ইতিম নবী জিজ্ঞাসা করেছে তোমার বগল তলায় কি? বলে এটা আমার তরবারি। বলে এ দিয়া তুমি কি করো? বলে আমি যখন আমার বাবার সাথে কোথায় যাই অথবা একা একা কোথায় গেলে এই তরবারি দিয়া আমি প্রতিহত করি। কেউ যদি আমারে আক্রমণ করে মুহূর্তের ভিতরে ডাক কয় বালক সাহাবীরে এই তরবারি দিয়া তোমার বাবার যদি কল্লা আমার সামনে আয়না দিতে পারো রে আমি নবী বুঝবো মা বাবার চাইতে আমি নবীকে মহব্বত কর। কঠিন পরীক্ষা না বাজান? জোরে কন। ইতিমধ্যে বাজান বালক সাহাবী ডাক কয় রহমাতাল লিল আলামিন আপনি কোনো টেনশন করবেন না, আপনি যা বলছেন আমি তাই করব। ইতিমধ্যে বাজান বালক সাহাবী বাজান বগল তলায় থেকে তরবারি বের করিয়া ডাক কয় পয়গম্বর আমাকে দোয়া করে দেন আমি যেন এই কাজ করতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান লক্ষ লক্ষ সাহাবী দেখতেছে, যারা বয়ান শুনতেছে তারাও শুনতেছে। বালক সাহাবীর বাবা মাথাটা নিচের দিকে ঝুঁকায় ডাক কয় ও দয়ার মালিক আমার সন্তান যে এমনভাবে আমার নবীকে ভালোবাসে আগে জানতাম না। ওগো আমার আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি কাল কিয়ামতের ময়দানে আমার বালক সন্তানের জন্য তুমি আমাদের মাফ করে দিও। ইতিমধ্যে বাজার ওই বালক সাহাবী তরবারি নিয়ে রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাজান যখন বাবার সামনে হাজির হয়ে গেল তরবারি দিয়া বাজান আঘাত করবে। পয়গম্বর ডাক কয় ও সাহাবী রে আর মারিস না, আমি বুঝে গেছি মা বাবার চাইতে তুমি আমাকে বেশি মহব্বত করো। আল্লাহু আকবার। আমার পরীক্ষা হয়ে গেছে, আসলে তুমি মা বাবার চাইতে আমাকে বেশি মহব্বত করো ভালোবাসো, আর মারার দরকার নাই। বালক সাহাবী বাজান আস্তে আস্তে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। ডাক কয় সাহাবী রে আজ থেকে তোর জায়গা নিচে নয় আমার কলিজার মধ্যে। আল্লাহু আকবার। বুকের মধ্যে বাজান এই বালক সাহাবীকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে মালিক আমাকে এত মহব্বত করে ভালোবাসে, ওগো আমার আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি এই বালক সাহাবী যদি মারা যায় আমি নিজের হাতে দোয়াবো, আমি নিজের হাতে জানাজার করব, নিজের হাতে কবরের মধ্যে নামাবো। এই কথা বাবার কানের মধ্যে চলে গেল। বাবা দেখলো নবীর জবান দিয়ে এই কথা বের হয়ে গেছে। আমার সন্তান আর
আর বাঁচবে না, কে আমারে বাবা বলে ডাকবে, কেউ আমার নাই, একটা মাত্র সন্তান। ইতিমধ্যে বাজান আল্লাহর পয়গম্বর বালক সাহাবীর বাবাকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়া কয়, সাহাবী রে, তোমার সন্তান যখন মারা যাবে আমাকে তুমি খবর দিবা, আমি নিজের হাতে গোসল করায় দিব, নিজের হাতে কবরের মধ্যে নামিয়া আমি দোয়া করে দিব। বালক সাহাবীর বাবা এই কথা শোনা মাত্র চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। বালক সাহাবী ডাকতে কয়, বাবা আপনি কান্না করবেন না, তার কারণ নবী আমার নিজের হাতে গোসল করায়া কবরের মধ্যে নামাবে, নিজের হাতে জানাজার করবে। আমার কপাল কত ভালো। ও বাবা আপনি কান্না করবেন না, হাসরের ময়দানে আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাব। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদখা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বদ ফখরুল আউয়ালিন শাদউজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। মারহাবা কন। খারাপ লাগতেছে জোরে কন। মুহূর্তের ভিতরে ইতিম নবী ডাক কয়, সাহাবীরা আমার কাছে আসে, তোমার সন্তানকে নিয়ে যাও, যখন মারা যাবে আমাকে খবর দিও। বালক সাহাবীকে নিয়ে যখন বাবা রওনা হয়ে গেল, 2-3 দিন পরে বাজান সন্তানের জ্বর এসে গেল গায়ের মধ্যে। বাবা কান্দে, নবীর কথা সত্য হয়ে গেছে, আমার সন্তান আর বাঁচবে না। বাজান হঠাৎ করিয়া সন্তানটা অসুস্থ হয়ে গেল। সন্তান মাকে ডাক কয়, মা আমার হাতের মধ্যে হাত দাও। বাবাকে ডাক কয়, বাবা হাতের মধ্যে হাত দাও। আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে পারি, এই কাজটা তোমার করতে হবে। লোকজন বাজান আশেপাশে জড়ো হয়ে গেল। বালক সাহাবী এত মহব্বত করে নবীকে। ডাক কয়, বেটা কি করতে হবে তাড়াতাড়ি বল। ডাক কয়, আমি যদি দিনে মারা যাই আমার নবীকে খবর দিবা, আর যদি রাত্রিবেলা মারা যায় আমার নবীকে যেন খবর দাও না। বাবা ডাক কয়, বেটা কিছুই তো তোর বাসা বুঝতেছি না, দিনে মারা গেলে খবর দিব, রাত্রে মারা গেলে খবর দিব না, কিসের জন্য? ডাক কয়, বাবা দিনে মারা গেলে আমার নবী আসতে পারবে, কাফের বেঈমানরা কিচ্ছু করতে পারবে না। আর যদি রাত্রে মারা যায়, এই মক্কা থেকে আমার বাসা অনেক দূরে, প্রায় 2-3 মাইল দূরে। রাত্রিবেলা যখন আসবে এখানে কাফের বেঈমানদের বসবাস। রাত্রে যখন আমার জানাজার করার জন্য আসবে, উতবা সাইবা মুগীরা আমার নবীকে মারবে। নবী যদি মারা যায় আমি সাহাবী আল্লাহর দরবারে কি জবাব দেব? ও বাবা আমার সাথে কথা দাও, তুমি এই কাজ করবা কিনা? এই কথা বাজার লোকজন শুনতেছে। একটা সাহাবী, বালক সাহাবী নবীর আশিক হয়ে গেল। আজকে তুমি আমি বাংলার জমিনে আজকে নবীকে ভালোবাসতে পারি না, মহব্বত করতে পারি না। সেই নবী এখনো মদিনার মধ্যে ঘুমিয়ে আছে, ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ডাক কয়, মালিক 63 বছর জিন্দেগিতে হায়াত পায়া আমার উম্মতকে ভুলি নাই, কত মারছে তাও আমি উম্মতকে ভুলি নাই। ওগো আমার আল্লাহ, আমার সাথে কথা দাও, আমার একটা উম্মত যদি জান্নাতে না যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এ চকশাল কুল উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার যুবক যুবতীর দল
ডাক দা কয় বেটারে এত নবীকে মহব্বত করো ভালোবাসো, রাত্রিবেলা খবর দিলে বাজান কাফের বেঈমানদের এখানে বসবাস, নবী আসার সময় মেরেও ফেলতে পারে, কথা বলেন ঠিক কিনা? ডাক দা কয় ঠিক আছে তোমার কথা আমি রাখলাম। ইতিমধ্যে বাজান ওই ছেলেটা রাত্রিবেলা মারা গেল, বালক সাহাবী। ইতিমধ্যে যখন মারা গেল ওই ছেলেটাকে সুন্দর করে গোসল করায়া যখন কবরে মাটি দিয়া দিল, ওই যে সন্তান বলেছে খবর জানি দাও না রাত্রে মারা গেলে, হঠাৎ করিয়া পরের দিন একটা সাহাবী খবর দিয়া দিল, পয়গম্বর আপনি কি জানেন আপনার এক বালক সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওখানে আবু বকর বসা ছিল, খলিফাতুল মুসলিমিন বসা ছিল, বেলাল বসা ছিল, ওসমান বসা ছিল, হজরতে আলী বসা ছিল। বাজান আল্লাহর পয়গম্বর বসা মানুষ দাঁড়ায় গেছে। ডাক কয় কি শোনাইলি? আমি তা না ওনার বাবাকে বলছি মারা গেলে আমাকে যেন খবর দেয়, নিজের হাতে গোসল করাবো, নিজের হাতে জানাজার করব, কবরের মধ্যে নামাবো। এই কথা শোনা মাত্র ইতিম নবী চোখের পানি ছেড়ে ডাক কয় আবু বকর রে, ও হযরত ওমর আর দেরি করা যাবে না, আমার বালক সাহাবীর কবর আমি দেখতে চাই। আল্লাহু আকবার। ইতিমধ্যে বাজান আল্লাহর নবী বালক সাহাবীর বাসার দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাসার মধ্যে যখন যাবে গেটের সামনে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাই, তোমরা কেউ আসো কিনা? সাহাবী বাজান বের হয়ে আসলো। ডাক কয় তোমার মন এত বেজার কেন? ডাক কয় পয়গম্বর আমার সাহাবী আপনার বালক সাহাবী আর দুনিয়াতে নাই, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। আমি তারা তোমাকে বলেছিলাম তোমার সন্তান মারা গেলে আমাকে তুমি বলবা, আমি নিজের হাতে জানাজার করতে চাইছি, আমি নিজের হাতে কবরের মধ্যে নামাইতে চাইছি, আজকে তুমি কিসের জন্য খবর দাও নাই? ডাক কয় পয়গম্বর আমার সন্তান বলছে আমি যদি দিনে মারা যাই খবর দিবে, রাত্রে মারা গেলে খবর দিবা না, তার কারণে এখান থেকে 3.5 মাইল দূরে রাত্রিবেলা মারা গেলে নবী আমার ঠিক থাকতে পারবে না, ওখান দিয়ে আসবে উতবা সাইবা মুগিরা মেরে ফেলবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার নবীর ডাক কয় সাহাবী রে, আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, আমি একটু বালক সাহাবীর কবর দেখতে চাই। ইতিমধ্যে বাজান বালক সাহাবীর কবরের পাশে দাঁড়াইয়া ডাক কয় মালিক রে, আমি তোমার এই গোলামের জন্য দোয়া করতেছি। দোয়া করতে করতে বাজান কবর থেকে আওয়াজ এসে গেল, ও পয়গম্বর আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি আমার জন্য দোয়া করেছেন, আমার আল্লাহ আমার জান্নাত দিয়া দিছি। আল্লাহু আকবার। কেমন আসে কবরেও গেল নবীর কথা শুনতে পাই, কথা বলেন ঠিক কিনা? কেমন আসে বালক সাহাবী বেশি বড় হয় নাই, হয়তো মনে হয় 12-13 বছর হবে, কিন্তু নবীর ভালোবাসা কলজার মধ্যে আছে না নাই? জোরে কন। ওখানে বাজার বিলাল বসা ছিল, বিলাল ডাক কয় পয়গম্বর কার জন্য? বলে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিছে। ইতিম নবী ডাক কয় ও বেলাল, আমার এক আশিক আছে, আমার এক মুহিব্বিন, আমার পাগল আছে, আমার ভক্ত আছে, ওই লোকটার নাম হলো আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে এই কথা বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছাইরা দিছে। আমার কথা বলল না, আবু বকরের কথা বলছে। আমার নবী ডাক কয় বেলাল, তুমি কি জানো আমার ওমর কিসের জন্য কান্দে? ডাক কয় পয়গম্বর আপনি আমার কথা বললেন না,
কিছুই তো বুঝতে পারি না। আমার নবী যখন বাজান বেলালের দিকে তাকায়া থাকে, আবু বকরের দিকে তাকায়া থাকে, খলিফাতুল মুসলিমিনের দিকে তাকায়া থাকে। হযরত খলিফাতুল মুসলিমিন যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন বাজান, তিনি একদিন রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে একটা তীর মনির মাঝখানে একটা মানুষ সেজদা দিয়া আমার আল্লাহকে ডাকতেছে, ওগো মালিক আমি অনেক গুনাহ করেছি, আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। এই দৃশ্য যখন ঘটে গেল, খলিফাতুল মুসলিমিন ওই সময় বাজান প্রেসিডেন্ট ছিল, ডাক কয় যুবক কিসের জন্য তুমি কাঁদো? ডাক কয় একটু তুমি সেজদায় থেকে মাথা উঁচা করো। ডাক কয় ভাই আমি এমন গুনাহ করছি আল্লাহ জীবনেও মাফ করবে না। সাহাবীরা বসে আছে, হযরত বিলাল বসে আছে, আবু বকর বসে আছে, খলিফাতুল মুসলিমিন দেখেন আমি বুঝাইতেছি, চারটা সাহাবীর কথাই আংশিকভাবে বলবো ইনশাআল্লাহ। বুঝাইতেছি নবীর আশিক কত, মহব্বত কত। ইতিমধ্যে বাজান ডাক কয় তোমার কি হয়েছে? বলে অনেক পাপ করেছি। বলে আল্লাহর নবীর কাছে যদি যাও অবশ্যই তুমি এই সমস্ত ঘটনা খুলে বললে নবী দোয়া করে দিবে, কথা বলেন ঠিক কি না? বলে আমার কে নিয়ে যাবে? আমার তো কেউ নাই। খলিফাতুল মুসলিমিন ডাক কয় যুবক চল আমার সাথে চল, আমি ইতিম নবীর কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার। ইতিমধ্যে বাজান খলিফাতুল মুসলিমিন যুবকের হাত ধরিয়া নবীর কাছে নিয়ে আসলো। বাজান কান্দে, অন্যায় করছে, গুনাহ করছে। আমি আপনি যদি গোপনে গুনাহ করি আল্লাহ দেখে কি দেখে না? জোরে কন। পৃথিবীর কেউ যদি না দেখে, দেখে কি? আর একটু জোরে। মুহূর্তের ভিতরে ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন ডাক কয় যুবক রে কি হয়েছে? ডাক কয় পয়গম্বর আমি অনেক বড় গুনাহ করেছি। বলে কি গুনাহ করেছে একটু বলো, খালি শুধু কান্নাই করতেছো। আল্লাহর নবীকে ডাক কয় পয়গম্বর আমি যেই গুনাহ করেছি আল্লাহ মাফ করবে না। ইতিম নবী ডাক কয় তুমি কি আসমান জমিনের চাইতে বেশি গুনাহ করেছো? পয়গম্বর যখন এই কথা বলেছে ডাক কয় রহমাতাল লিল আলামিন আমি আসমান জমিনের চাইতে বেশি গুনাহ করেছি। বলে আল্লাহ তোমাকে মাফ করবে, এর চাইতেও কি বেশি গুনাহ করেছো? বলে হ্যাঁ। বলে তুমি কি মানুষ হত্যা করেছো, জঘন্য কোনো কাজ করেছো কিনা? ডাক কয় এর চাইতেও বেশি জঘন্য কাজ করেছি। কি কাজ করছো বলো? ডাক কয় পয়গম্বর এই মদিনাতে আমার কোনো কাজ নাই, কোনো ব্যবসা নাই, আমার কোনো কর্ম নাই। যখন এই মদিনাতে মানুষ মারা যায়, যুবতী মারা যায়, যুবতী মারা যায়, মুরব্বী মারা যায়, মানুষ যখন মারা যায় মাটি দিয়া সবাই যখন চলে যায়, আমি তখন নিশিরাইতে একা একা কবর দিকে যাই। যাওয়ার পরে ওই মাইয়াতের দাফনের কাপড় আমি ওখান থেকে খুলিয়া সুন্দর করে বাজারে বিক্রি করি। এই বলে আমি সংসার চলে, আমার তেমন কোনো আর কর্ম নাই। নবী আমার ডাক কয় ও যুবক এটা তো কবির গুনাহ, আল্লাহ মাফ করে দিবে। বলে আর চাইতেও বেশি গুনাহ করছো কিনা? বলে হ। এই মদিনাতে একটা মেয়ে ছিল অত্যন্ত আল্লাহওয়ালা, পর্দাওয়ালা, কোনোদিন তাকে কেউ দেখে নাই। মেয়েটা কোনো পরপুরুষের সামনে যায় নাই, কোনোদিন কথা বলে নাই। হঠাৎ করিয়া এই যুবতী মহিলা যখন মারা গেল আমার কানে আওয়াজ এসে গেল অমুক এলাকায় মদিনার মধ্যে একটা যুবতী মারা গেছে, তাকে দাফন করা হবে। হঠাৎ করিয়া মানুষ যখন দাফন করিয়া সবাই চলে যায়, আমি রাত্রি 12টার সময় যায় কবরটা খনন করতেছি। কবরটা খনন করতে করতে হঠাৎ করিয়া যখন কবরের ভিতরে যায়
ওই মহিলার দাফনের কাপড় যখন খসায় আমি রওনা হয়ে গেলাম, পিছন দিকে ডাক কয় যুবক রে, আমার দাফনের কাপড় তুমি খসায় নিয়ে গেলা, দেখো আমার কত সুন্দর চেহারা, আর কোনোদিন আমাকে পাইবা না। শয়তানের ওয়াসওয়াসা যুবকের মধ্যে ঢুকে গেল। যুবকটা পরনয় ওই মেয়ের সাথে জিনা করছে। জোরে কন্যা হুজুবিল্লাহ। এই কথা যখন বলছে আল্লাহর নবী ডাক কয় ওমর রে, এই যুবককে কান থেকে সরায় দাও, কারণ আল্লাহ এই যুবকের কারণে আযাব দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত বড় পাপ কাজ করছে, তাড়াতাড়ি সরায় দাও। বাজান যুবকটা দেখলো নবী আমাকে সরায় দিল, যেহেতু আমার আল্লাহ বানাইছে, ওই আল্লাহর দরবারে আমি দোয়া করব, তাছাড়া আমার আর কেউ নাই। ইতিম নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলতেছে যুবক তাড়াতাড়ি আল্লাহ আযাব দিবে, আল্লাহ গজব দিবে যেই পাপ করছো। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে বাজান যুবকটা বাজান যখন চলে গেল বাজান, হঠাৎ করিয়া দেখলাম আর কেউ নাই। কেউ কি আছে? আছে কি? আর একটু জোরে। নবী আমারে তারা দিছে, দেখি আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ কি তারা দিতে পারে? জোরে কন, আর একটু জোরে। ইতিমধ্যে তারা দিল, ওমর এই লোকটাকে সরা দাও, এই লোকটার কারণে আল্লাহ আযাব দিতে পারে। কথা বলেন ঠিক কি? যুবকটা বাজান পাহাড়ের উপর উঠিয়া বাজান আল্লাহর কাছে এমন কান্না করছে, কান্না করতে করতে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কি কোনো গুনাহ মাফ করতে পারবে কিনা? আমি আল্লাহ গুনাহ মাফ করব। ইতিমধ্যে বাজান ও টাইমে যখন জিব্রাইল হাজির হয়ে গেল, ডাক দাও কবাই জিব্রাইল, ও টাইমে আমার কাছে কিসের জন্য এসেছো? ডাক দাও কয় পয়গম্বর, আপনি যাকে তারা দিছেন ওই লোকটা এমন কান্না করছে, আমার আল্লাহ কবুল করে নিছি। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? জোরে কন। সেই ওমর বাজান কান্দে, ডাকদা কয় পয়গম্বর, আপনি আবু বক্করের কথা বললেন, 8টা দরজা খুলে দিছে, আমার জন্য কি আল্লাহ কিছুই করে নাই? ডাকদা কয় পয়গম্বর, আমি যখন আবু জেহেলের সামনে ছিলাম, আবু জেহেল ডাকদা কয় ও ওমর, আজকে এই মদিনাতে অথবা এই মক্কাতে একটা সেমিনার দিব, আমি সবাইকে ডাক দিব, কেউ যদি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাল্লা আনতে পারে তাকে 100টা লাল উট দিব। জোরে কলম সুবহানাল্লাহ। এই কথা বলছে, মানুষ যাবে কি যাবে না? জোরে কন। 100টা। আমি বুঝাইতেছি নবীর মহব্বত কত, তারপর আলোচনা করবো ইনশাআল্লাহ। এর স্যাম্পল দিতেছি, কষ্ট লাগতেছে নাকি? হ্যাঁ। ইতিমধ্যে বাজান হযরত আবু বক্কর বসে, আবু বক্করের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিছে। ওমর কান্দে, আমার জন্য তো নবী কয় না। ইতিমধ্যে বাজান যেসব আল্লাহর পয়গম্বর খলিফাতুল মুসলিমিন যখন মুসলমান হয় নাই, ওই সময় হঠাৎ করে আবু জেহেল একটা সেমিনার করছে, বড় বিরাট আকারে, সমস্ত কাফের বেঈমানদেরকে দাওয়াত দিছে। ইতিমধ্যে বাজান ওই সেমিনারের ভিতরে ডাকদা বলতেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কেউ যদি কাল্লা আনতে পারে 100টা উট তাকে হাদিয়া দেওয়া হবে। হঠাৎ করে কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। ওই সময় মুসলমান হয় না, ওমর দাঁড়ায় গেছে, বলে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাল্লা আনবো। ওই সময় আল্লাহর হাবিব একটু হাত তুলছে। আল্লাহর হাবিব ডাক ডাকা, মালিক তোমার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি যদি আবু জেহেল অথবা খলিফাতুল মুসলিমিনকে যদি ইসলামের জন্য কবুল করে নিত, তাহলে আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য সহজ হয়ে যেত। কথা বলেন ঠিক কি? জীবনে অনেক শুনছেন ওমরের কাহিনী, আজকে শোনেন, দেখেন কি করুন কাহিনী, কেমন করে মুসলমান হলো, শোনা দরকার আছে না নাই? জোরে কন। ইতিমধ্যে বাজার খলিফাতুল মুসলিমের সব মুসলমান হয় নাই, ডাক কয় আসলে কি আপনি 100টা লাল উট দিবেন? বলে অবশ্যই। বলে তাহলে আপনি এখানে লিখে দেন, দরখাস্ত লেখেন
আমার কথা কি বিশ্বাস হয় না? বলেন না, আপনি সকালে এক কথা কন, বিকেল এক কথা কন, কথা বলেন ঠিক। আবু জেহেল কি ভালো মানুষ? জোরে কন। ইতিমধ্যে ডাকদা বলতেছে, তাহলে আমাকে এখানে সুন্দর করে দরখাস্ত লিখে দেন যে আমি তোমাকে 100টা উট দিব। ইতিমধ্যে দরখাস্ত লিখে দিলেন। দরখাস্ত যখন শেষ হয়ে গেল, বলতেছে তোমার টাইম লাগবে কয়দিন? হ্যাঁ ওজোর এদিকে তাকায়, টাইম লাগবে কয়দিন? বলে 3 দিন। কয়দিন? 3 দিন। ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে জিবরাইল হাজির হয়ে গেছে। পয়গম্বর, আপনি টেনশন করবেন না, ওমর 3 দিন টাইম নিছে আপনার কাল্লা আনার জন্য। আমি 3 দিন পর আপনাকে নবীর কাছে আমি ওমরকে কালেমা পড়া মুসলমান বানাই দেব। নবী খুশি হবে কি হবে না? জোরে কন। ইতিমধ্যে বাজান হঠাৎ করিয়া 3 দিন টাইম নিয়ে বাজান বাসায় চলে আসলেন। আসার পর স্ত্রীকে ডাক দিতেছে, স্ত্রী রে, ওই যে একটা তরবারি দেখা যায় তক্তার উপরে, তরবারি নিয়ে আসো। জোরে জোরে ডাক দিতেছে। কিছু যুবক আছে স্ত্রীদেরকে মানে কড়া ভাষায় ডাক দেয়, কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে কয় ডাক দেয়, নিয়ে আসো। যখন বা তরবারি নিয়ে আসে, ডাক দেওয়া কয় দেখো সবচাইতে কোনটা বিষাক্ত সাপের বিষ, সেই বিষটা নিয়ে আসো। ইতিমধ্যে ডাক দেওয়া কয় স্বামী আমার কোনোদিন তো বিষ চান নাই, আজকে কেন বিষ চান? কারণ কি? ডাকদা বলতেছে আমি যা কই তাই শোনো। ওমরের তোমার গরম মাথা, কথা বলেন ঠিক কি? গরম মানুষ, গরম কথা, কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে বাজান ওই ওনার স্ত্রী সবচাইতে যেটা বিষাক্ত সাপের বিষ ওই তক্তার থেকে আনিয়া ডাকদা কয় স্বামী আমার এই যে বিষ, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি শুনবেন? বলে আপনি এই বিষ দিয়ে তরবারির সাথে লাগায় কাকে মারবেন? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। ওনার স্ত্রী মনে মনে ডাকদা কয় আল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো খারাপ ছেলে না, আজকে তাকে মারার জন্য যাবে। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার স্বামীকে তুমি হিদায়াত দাও। জোরে কর সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান সাপের বিষ আনা হলো। আগের যুগে মানুষ যখন শিকার করতো ধনুকের সাথে তরবারির সাথে বিষ মাখায়া রাখতো, সারা রাত বিষটা মাইখা থাকতো, সকালবেলা শিকার করতো। কথা বলেন ঠিক কি? মিথ্যা কথা বলতেছি। টাইম নিছে কয়দিন? জোরে কন। 3 দিন টাইম নিছে। আল্লাহ বলতেছে 3 দিন পরে পয়গম্বর আপনার সামনে আমি ওমরকে নিয়ে আসবো ফুলের মালা দিয়া। জোরে কর সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান ওই দিন বাজান বিষ মাখাইতেছে, বিষ মাখায়া যখন শেষ হয়ে গেছে তক্তার উপর রাইখা দিছে, যে বলতেছে কালকে তুমি আমাকে দিবে, আমি তরবারি নিয়ে সূর্য ওঠার আগে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মেরে ফেলবো। হঠাৎ করে বাজান ওই দিন চলে গেল। থাকার কয়দিন? জোরে কন, ভালো করে বুঝবেন কয়দিন? ইতিমধ্যে 2 দিন চলে গেল। হঠাৎ করে ডাকদা বলতেছে আজকে এত চলেই গেল, তাহলে আজকে রাত্রে যখন হয়ে যাবে আমি সকালে বেলা চলে যাব। যেহেতু একদিন বিষ মিশা গেল, ওই দিন তো টাইম চলে গেছে, থাকার 2 দিন না। ইতিমধ্যে রাত্রেবেলা ওমরের বিবি আর ওমর একসাথে শুইছে। শোয়ার পরে দেখবেন যারা মাস্তান টাইপ তারা কোনো বড় বড় চুল রাখে, কথা বলেন ঠিক কি? আল্লাহ ডাকদা কয় খলিফাতুল মুসলিমিন ওমর গুন্ডা হিসাবে আমার নবীর কাছে আসবে, এটা আমার মেনে নেওয়া যায় না। আমি তাকে এমনভাবে আনবো নবীর সামনে যেন আমার নবীর চেহারা দেখে খলিফাতুল মুসলিমিন মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহান। খলিফাতুল মুসলিমিনের অনেক চুল ছিল বড় বড়, যেসব কাফের ছিল। ইতিমধ্যে বাজার রাত্রে ঘুমায় গেছে। ভালো করে শুনেন, টাইম মিসে কয়দিন? একদিন চলে গেছে। পরের দিন আবার একসাথে শুইতেছে স্ত্রী আর স্বামী। ইতিমধ্যে বাজার যখন শুয়া পড়ছেন আল্লাহ ডাকদা কয় জিব্রাইল, যেহেতু ওমর আমার নবীর কাছে যাবে আর আমার নবী দোয়া করছে 2 জনের জন্য, আমি আবু জেহেলের দোয়া কবুল করি নাই, ওমরের দোয়া কবুল করছি এবং ওমরকে আমি মুসলমান বানায় দেব। জোরে কর সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কি? আর একটু জোরে। ইতিমধ্যে বাজান যখন একসাথে শুয়েছে আল্লাহ ডাকদা কয় জিব্রাইল, জিনের ভিতরে কোন জিনটা দ্রুত চুল কাটতে পারে নাপিত হিসাবে, তাড়াতাড়ি তাকে নিয়ে আসো। ইতিমধ্যে এই কথা যখন বলছে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, জিনকে আর থাকতে পারে। জিনেরও কিন্তু হিসাব হবে, কথা বলেন ঠিক কি? এই পৃথিবীতে 2টা মানুষের হিসাব হবে, জিন আর মানুষ, কথা বলেন ঠিক কি? তাছাড়া কারোর আর হিসাব হবে না। ইতিমধ্যে আল্লাহ যেহেতু বলছে জিব্রাইল চলে গেছে। সবচাইতে জিনের ভিতরে কোন জিনটা দ্রুতভাবে চুল কাটতে পারে মানুষ হিসাবে অথবা নাবিত হিসাবে, ওমরের বাসায় যাইবে, ওমরকে সাইজ করে কাইটে দিবে। কার অর্ডার হয়ে গেছে? আরো জোরে কন। দেখেন আস্তে আস্তে পরিবর্তন করে দিতেছেন ওমরকে।
একবারে কি পরিবর্তন করছে? আস্তে আস্তে। টাইম নিয়েছিল কয়দিন? 3 দিনের মধ্যে একদিন গেছে, আর একদিন যাইতেছে। ইতিমধ্যে ঘুমায় গেছে স্বামী আর স্ত্রী। রাত্রিবেলা বাজান ওই জিন মানুষ হিসেবে অথবা নাপিত হিসেবে আসিয়া ওমরে যে এলোমেলো চুল ছিল সব কাইটা চলে গেছে। যখন বাজান রাত্রিবেলা কাইটা চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মুসলমান হয় নাই, ঘুম থেকে উঠে কিছু লোক আছে যাদের চুল বড় হয়, এবার করে না? হ্যাঁ ভাই, ওই যে তাই না, ঘুম থেকে বাপ একটা আছে, আমি কোনো ওনাকে মাইন্ড করতেছি না, মানে যারা একটু চুল বড় থাকে ঘুম থেকে উঠে এরকম করে কি করে না? তো ওমর মনে করতেছে আগামীর কালকের মতন আমার চুল মনে হয় মাথায় আছে, এই ধারণা করে ঘুম থেকে উঠিয়া যখন 2 সাইড থেকে করছে সঙ্গে সঙ্গে কোষের ভিতরে চুলগুলা পড়ে গেছে। মারহাবা কন। ইতিমধ্যে ডাক দে বল, কে রে, আমার চুল কে কাটলো? এদিকে নজর করে দেখে খিলো আটকাই না আছে, স্ত্রী ঘুমায় আছে। প্রতিদিন স্ত্রী আগে ওঠে, আজকে এখন স্ত্রী ওঠে নাই, এদিকে খিলো আটকাই না আছে। ইতিমধ্যে বাজান টেনশনের মধ্যে পড়ে গেল, চুল কাটছে। ইতিমধ্যে স্ত্রীকে জোরে ডাক দিছে, এখনো ঘুম পাড়তেছে তুমি, ওঠো তাড়াতাড়ি। কি হয়েছে, এত ডাহাডাহি করেন কেন ফজরের সময়? ডাকদা বলতেছে, দেখো আমার কে জানে চুল কাটছে। ডাকদা বলতেছে, কে চুল কাটছে, আমি তা কি করবো? আপনি দেখেন খিলটাও আটকাই না, আমি ঘুমিয়ে আছি, কে চুল কাটছে আমি তো তা বলতে পারবো না। আপনি একজন গরম মানুষ, আপনার চুল যদি কাটে তাহলে আপনি কি করছেন? ইতিমধ্যে ডাক দেখা স্ত্রীর আমার মনে হয় এটা মোহাম্মদের আল্লাহ করছে। জোরে কোন সুবহানাল্লাহ।